হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিতই পিঠা রেসিপি। গ্যাসের চুলাতে চিতই পিঠা বানাতে গেলে আমরা নানান রকম সমস্যায় পড়ি। চিতই পিঠা ঠিকঠাক মতো তৈরি হয় না। বাট আজকে আমি কোনো রকম মাটির স্বাদ ছাড়াই গ্যাসের চুলাতে একদম পারফেক্ট চিতই পিঠা বানাবো। একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। চিতই পিঠা হবে একদম নরম তুলতুলে, অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার। যারা আগে কখনোই চিতই পিঠা বানায়নি তারাও একবার দেখলে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর চিতই পিঠাগুলো একদম বলের মতো গোল গোল তৈরি হবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আতপ চাল। এখানে 250 গ্রাম আতপ চাল আছে, তবে চালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছি। আর আজকের চিতই পিঠাগুলো আমি আতপ চাল দিয়েই বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে চিতই পিঠা বানাতে পারো। তবে যদি একটু আতপ চাল দিয়ে বানানো হয় না, চিতই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো 1 বাটি আতপ চাল আমি নিয়েছি। চালগুলোকে 3-4 বার খুব ভালো করে এভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। তাহলে এই চালের মধ্যে যে ঘোলাটে জলটা আছে, এই ঘোলাটে জলটা বেরিয়ে যাবে আর চিতই পিঠাগুলো হবে একদম দুধের মতো সাদা ধবধবে। তো তার জন্য এভাবে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার চালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো এই আতপ চালটাকে 3-4 বার খুব ভালো করে এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না চালের মধ্যে যে জলটা আছে এই জলটা ঠিক এরকম ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে ধুয়ে নিতে হবে। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা আধ ঘন্টা মানে 30 মিনিটও কিন্তু একটু উষ্ণ গরম জলের মধ্যে আতপ চালগুলোকে ভিজিয়ে রাখতে পারো। তাহলে কি হবে, চালগুলো বেশ একটু নরম হয়ে যাবে, মিক্সিং জারেও বেটে নিতে সুবিধা হবে, আবার শিল নোড়াতেও কিন্তু একদম মিহি করে বেটে নিতে সুবিধা হবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 ঘন্টা পরে দেখাচ্ছি। চালগুলো দেখো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে বেশ অনেকটা নরম হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চাপ দিলেই দেখবে চালগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এখন এই চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ঝরিয়ে নিতে হবে। তো আতপ চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। তারপরে এই আতপ চালগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। যতটা সম্ভব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, তাহলে চিতই পিঠাগুলো কিন্তু একদম বলের মতো ফুলবে। আমি এই আতপ চালগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিল নোড়াতে একদম মিহি করে বেটেও নিতে পারো। তো দেখো সমস্ত আতপ চালগুলোকে একবারে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। একটু জল না দিলে আবার চালগুলো একদম পেস্ট হবে না। তো তার জন্য একদমই সামান্য পরিমাণে জল দিয়ে যতটা সম্ভব এরকম করে একটু শুকনো শুকনো করে চালটাকে পেস্ট করে নিতে হবে। জল দিলে কিন্তু চালগুলো একদম মিহিভাবে পেস্ট হবে না। একটু কম জল দিয়ে যদি পেস্ট করা হয় তাহলে দেখবে চালগুলো একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর করে আতপ চালগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু চাপলেই দেখো বেশ একটু আঠালো আঠালো বেশ একটু চিটচিটে ভাব এসে গেছে। তো এই অবস্থায় এখন আমি এই চালের ব্যাটারটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো সমস্ত আতপ চালের ব্যাটারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তারপরে ব্যাটারের মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, আর জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো তার জন্য একদমই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। আর চিতই পিঠার ব্যাটারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাটারটা যদি ঠিকঠাক মতো তৈরি হয় তাহলে চিতই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো একদমই অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দেবো ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকেলের গুঁড়ো বলি। এই ডেসিকেটেড কোকোনাট পাউডার যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্রেশ নারকেল একদম মিহি করে বেটেও দিতে পারো। 1 চামচের বেশি দেবে না, তাহলে আবার চিতই পিঠাগুলো কিন্তু ঠিকঠাক মতো তৈরি হবে না। তারপরে আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, জাস্ট 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এই ডেসিকেটেড কোকোনাট পাউডার আর বেকিং পাউডারটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে দেখবে চিতই পিঠাগুলো একদম নরম তুলতুলে সফট তৈরি হবে।
এখন আমি তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকম একটা গোল হাতা ব্যাটারের মধ্যে ডুবালে দেখবে এই হাতার গায়ে এরকম একটা পাতলা লেয়ার পড়বে। ঠিক এরকম একটা পাতলা লেয়ার পড়বে, এরকম করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। তাহলে দেখবে চিতই পিঠাগুলো একদম নরম তুলতুলে সফট তৈরি হবে, একদমই কিন্তু হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে। তো চিতই পিঠার জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো এখন আমি একটু জল আর তেলকে মেশানোর চেষ্টা করব। তো তার জন্য এখানে আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি। বাটির মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জল, জলের মধ্যে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দিলাম একটু সাদা তেল। তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে গায়ে যত জোর আছে বা বল আছে সমস্ত জোর দিয়ে মেশানোর চেষ্টা করতে হবে। তো আমি যতটা সম্ভব একটু চেষ্টা করেছি। তারপরে দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি। এই আপ্পাম প্যান তোমরা অনলাইনেও কিনতে পাবে, আবার দোকানেও কিনতে পাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথমে এই আপ্পাম প্যানটাকে একদম ধোয়া ওটা গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করা হয়ে গেলে যে তেল আর জলটাকে মিশিয়ে রেখেছিলাম একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু ব্রাশ করে দিতে হবে। আর তোমরা দেখেই বুঝতে পারছো আপ্পাম প্যানটা কিন্তু একদম ধোয়া ওটা গরম হয়ে গেছে। এইরকম করে আপ্পাম প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেল আর জল যখন খুব সুন্দরভাবে ব্রাশ করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এবারে গোল হাতার মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে। আর একেবারে কিন্তু ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে রেখে ব্যাটারটা দিতে হবে, কারণ এই চিতই পিঠাগুলো ফুলে একদম ভরে যাবে, যাকে বলে একদম বলের মতো ফুলকো ফুলকো হবে। তো তার জন্য একটু ফাঁকা রেখে রেখে এইভাবে কিন্তু ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। তো সমস্ত ছিদ্রের মধ্যে খুব সুন্দর করে দেখো ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চোখ বন্ধ করে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো চিতই পিঠাগুলো ফুলে একদম বলের মতো তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখো একদম ফুলে গেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। তো এইভাবে যখন উপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে এইভাবে সমস্ত চিতই পিঠাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। চিতই পিঠাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো একদম হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে। চালের ব্যাটারের মধ্যে যেহেতু একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়েছিলাম তাই এই চিতই পিঠাগুলো খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। তো হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা ফ্রেশ নারকেল 1 চামচের মতো একদম মিহি করে বেটেও দিতে পারো, তাতেও দেখবে পিঠেগুলো খেতে দারুণ টেস্টি হবে। আর বেকিং পাউডার কিন্তু খুব বেশি দেবে না, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দেবে, তাতেও দেখবে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখো এই পিঠেগুলো কত সুন্দর তৈরি হয়েছে, একদম মিনি চিতই পিঠে, দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। ঠিক একই রকমভাবে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এই আপ্পাম প্যানটাকে প্রথমে খুব ভালো করে একদম ধোয়া ওটা গরম করে নিতে হবে। তারপরে যে তেল আর জলটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে ব্রাশ করে দিতে হবে। তো প্যানের মধ্যে তেল আর জলটাকে খুব সুন্দর করে একটু ব্রাশ করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিতে হবে। আর ব্যাটারটাকে যতবারই দিতে হবে ততবারই কিন্তু হাতার সাহায্যে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে ব্যাটারটাকে কিন্তু প্যানের মধ্যে দিতে হবে। তো এইভাবে খুব সাবধানে অল্প অল্প করে ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দেবো, একেবারে কিন্তু ভরে দেবো না, একটু ফাঁকা রেখে রেখে ব্যাটারটাকে দিয়ে দেবো। তো বন্ধুগণ আজকের এই চিতই পিঠাগুলো আমি আপ্পাম প্যানের মধ্যে তৈরি করলাম, তবে তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যেও এইভাবে তৈরি করে নিতে পারো, তাতেও দেখবে পিঠেগুলো একদম বলের মতো ফুলকো ফুলকো হবে, অসংখ্য ছিদ্রযুক্ত আর হালকা ফুলকা তৈরি হবে। তো এবারে দেখো ব্যাটারটাকে দিয়ে আবারও ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে চোখ বন্ধ করে 5 থেকে 6 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তাহলে দেখবে পিঠেগুলো ফুলে একদম ভরে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর পিঠেগুলো একদম ফুলে উঠেছে। তো বন্ধুগণ যখনই চিতই পিঠা খেতে মন চাইবে ইচ্ছে মতো তোমরা এই পদ্ধতিতে গ্যাসের চুলায় বা গ্যাসের ওভেনে খুব সহজে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। তার জন্য লাগবে না কোনো কাঠের আগুন বা কাঠের চুলা, খুব সহজে তোমরা এইভাবে গ্যাসের চুলাতেই চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। যারা আগে কখনোই চিতই পিঠা বানায়নি তারাও একবার দেখলে বা এই পদ্ধতিতে বানালে তাদের চিতই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো সমস্ত চিতই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। আর পিঠাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, একদম হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার। তো আজকের এই চিতই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। একটি চিতই পিঠা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হালকা ফুলকা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়, খেতেও জাস্ট অসাধারণ টেস্টি হয়। আর এর মধ্যে যেহেতু একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার দিয়ে আছে আর তার সাথে থাকে যদি এইরকম খেজুরের ঝোলা গুড়, তাহলে তো কোনো কথাই নেই, সমস্ত চিতই পিঠাগুলো কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।